তাকে সামান্য দু একটি প্রশ্ন করব। ভাই, আপনার আজকের এখানেই জিয়ানগরে এসে আপনার কেমন লাগছে এই দর্শক সমর্থকদের দেখে? শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমার নিজেরই খুব ইচ্ছা ছিল জিয়ানগরে আসার। আজকের ছোট্ট আয়োজন, কিন্তু একটু পরিচ্ছন্ন আয়োজন, অত্যন্ত ভালো লাগার বিষয়। যেহেতু আমি ক্রীড়ামোদী মানুষ, মঞ্চের থেকে মাঠই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি মাঠে থাকতেই ভালোবাসি। আজকে যে ছেলেরা খালি পায়ে খেলছেন আর এই ছোটো ম্যাচ উপভোগ করতে যারা এসেছেন, তাদের প্রতি অবশ্যই ভালো লাগা, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। বিশেষ করে জুয়েল যিনি পরিচালনা করছেন, আমার মনে হয় একজন দক্ষ পরিচালক। সব নিয়ে ভালো লাগছে। ধন্যবাদ। আজকের এই যে ম্যাচটি আপনি উপভোগ করছেন এবং দর্শকদের কথা কিছু একটু বলুন ছোট্ট করে। দর্শকের কথা বলতে হয়, আমার একটি ধারণা ছিল পিরোজপুরের এই ইন্দুরকারী, বর্তমান জিয়ানগর থানা, এটি বোধহয় ক্রীড়ার বাইরে অবস্থান করছে। ভিতরের জায়গাটা আমি বলবো না, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেটার প্রতি আমার অনেক মহব্বত, অনেক চপকর্নার আছে। কিন্তু এখানে এসে আমার কাছে মনে হলো না, ক্রীড়ামোদী মানুষ সব জায়গায় আছে। জিয়ানগর যেটা নিয়ে ভেবেছিলাম, সেটা ধারণাটা আমার পাল্টে গেল। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি, যেহেতু পিরোজপুরের গোটা পিরোজপুর প্রত্যেকটি উপজেলায় নিশ্চয়ই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আপনার পদক্ষেপ থাকবে, সেই সম্পর্কে ছোট্ট করে বলবেন কি? আসলে পদক্ষেপ শুধু ফুটবল নয়। আমি ফুটবলার, আমার সাধারণ সম্পাদক লিটন খান ন্যাশনাল ফুটবলার। ওরা 5 ভাই জাতীয় দলে খেলেছেন। একটি ভালো লাগার বিষয়, ওরা পিরোজপুরের গর্ব। আমি দীর্ঘদিন ধরে মাটিভাঙ্গা উদয়ন ক্লাব, যেটি দক্ষিণ বাংলার সর্বোচ্চ ক্লাব, সর্বোচ্চ আয়োজন করে থাকে, বিগত 5 বছরে আমার এই আয়োজনে ঈর্ষান্বিত হয়ে আমাকে 5 বছর ইনএক্টিভ করে দেওয়া হয়েছে, যে আমি কোনো রকম আয়োজন করতে পারিনি। অথচ সব থেকে বড় আয়োজন দক্ষিণবঙ্গে আমার হয়, যেখানে কাছে যে কয়জন দর্শক থাকে, অনেক মাঠে সে কয়জনও হয় না। আমি আশা করছি শুধু ফুটবল নয়, টোটাল ক্রীড়াঙ্গনটা, যেটি বাংলাদেশের, আমি যেহেতু দায়িত্ব পেয়েছি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, আমি মনে করি এই ক্রীড়া সংসদ পিরোজপুর একটি মডেল হবে সারা বাংলাদেশে। আর আমি আজ যেহেতু প্রথম এসেছি, আমি মনে করি সেটা শুরু এই ছোট্ট ম্যাচ দিয়ে শুভ সূচনা, যার অংশীদার জিয়ানগর উপজেলাবাসী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে মেনে থ্যাংকস এই ছোট্ট এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।